হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। গত এপিসোডে আমরা স্পট হিলিং টুল সম্পর্কে জেনেছিলাম। আমরা বলেছিলাম আজকে আমরা সিলেকশন টুল সম্পর্কে জানব, কিন্তু স্পট হিলিং টুলসের ভেতরে আরও দুটো টুল রয়ে গেছে, খুব ইন্টারেস্টিং টুল। সেটা দিয়ে আমরা আকাশের চাঁদকেও সরিয়ে দিতে পারবো। কি করে দেখে নিই, তাহলে চলে আসি আমরা কম্পিউটার স্ক্রিনে। এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। এই স্পট হিলিং টুলসের ভেতরেই সবার নিচ থেকে 2 নম্বর অপশান কন্টেন্ট অ্যাভার মুভ টুল। তো এটা কি কাজ করে তো দেখে নিই। সবার প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ড যেটা রয়েছে সেটাকে আমরা লেয়ার করে নিলাম, ডাবল ক্লিক, ওকে। আমি বলেছি সবসময় যেন কপি অফ লেয়ার করব, কন্ট্রোল জে, কপি হয়ে গেল। আমি এই কন্টেন্ট অ্যাভার টুলটা দিয়ে এই চাঁদটাকে যেটা দেখতে পাচ্ছি সেটাকে আমি সরিয়ে এখান থেকে এখানে নিয়ে আসব। দেখি কিভাবে। যদি আমি এটাকে সিলেকশন করি, রাফ সিলেকশন, সিম্পল ল্যাসো টুলের মতো সিলেক্ট করে নিলাম, তারপর জাস্ট ড্র্যাগ করব, ড্র্যাগ করে নিয়ে এসে এখানে পেস্ট করে দেবো। এখানে আমি চারদিকে ট্রান্সফর্ম দেখতে পাচ্ছি, কারণ এখানে চেক ইন করা রয়েছে ট্রান্সফর্ম অন ড্রপ। আমি এন্টার ক্লিক করব। এন্টার ক্লিক করলে এটা প্রসেসিং নিয়ে অ্যানালাইজিং আর রিমুভিং হবে। যদি কোনো এক্সট্রা পার্ট বাদ দিতে হয় বা যদি কোনো এক্সট্রা পার্ট অ্যাড করতে হয়, এটা অটোমেটিক করে দেবে। আমি দেখতে পাবো এখানে চাঁদটি চলে এসছে, খুব ইজি একটি বিষয়। নেক্সট আরও একটা জিনিস, না আমি যদি এখানে দেখি মুভ দেখতে পারবো। এই ড্রপ ডাউনে ক্লিক করলে এক্সট্যান্ড দেখতে পারবো। এক্সট্যান্ডটা কি না, সেম। আমি এটাকে ডিসিলেক্ট করে দিচ্ছি। আমার চাঁদ এখানে রয়েছে, আমি এবার এটাকে সিলেক্ট করে নিলাম, জাস্ট রাফলি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটাকে ড্র্যাগ করে নিয়ে এখানে আমি পেস্ট করে দেবো, জাস্ট হিট এন্টার। আরও একটা ছবি দেখে নেব, নেক্সট ছবি। তো আমি এখানে একটা ল্যান্ডস্কেপ দেখতে পাচ্ছি, যেখানে একটা নৌকার উপর একটা মানুষ রয়েছে। তো আমি এই নৌকার মানুষটাকে সম্পূর্ণটাকে মুভ করে সামনে থেকে এগিয়ে আনতে চাই। কি করব, সরি না, সবার প্রথমে আমি এখানে এক্সট্যান্ড থেকে মুভ করব। নেক্সট এটাকে আমি জুম করে ল্যাসো টুলের মতন এই কন্টেন্ট অ্যাভার টুল দিয়ে আমি জায়গাটা সিলেকশন করে নিচ্ছি। সরি, একটুখানি এক্সট্রা সিলেকশন হয়ে গেল, কন্ট্রোল ডি। আমি একটু জুম করে নিই, রাফলি একটা সিলেকশন করে নিলাম। ওকে, নেক্সট আমি এটাকে জাস্ট ড্র্যাগ করে নিয়ে এসে এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দেবো। এবার ট্রান্সফর্মের কাজটা কি, যে আমরা এখান দিয়ে ট্রান্সফর্ম দেখতে পাচ্ছি, এই ট্রান্সফর্মের কাজটা কি? ধরুন এই নৌকাটা অনেকটা দূরে ছিল, যখন এটা কাছে চলে এসছে অবভিয়াসলি একটু সাইজে বড় হবে। তো আমি ট্রান্সফর্ম করে এটা সাইজটা কিন্তু একটু বাড়িয়ে দিতে পারবো, রাইট? এই সাইজটা এখানে ঠিক লাগছে, ওকে। দেন হিট এন্টার। অ্যানালাইজিং নেবে, রিমুভিং নেবে, এক্সট্রা কোনো যদি পার্ট থাকে সেটা রিমুভ করে দেবে, এক্সট্রা কোনো যদি পার্ট থেকে রিমুভ করে দেবে। এবার আমি একটু জুম করে সবার প্রথমে দেখে নেব, ডিসিলেক্ট করব না। ডিসিলেক্ট যদি করি, যদি ছবিতে কোনো প্রবলেম থাকে সেটা আমি ঠিক করতে পারবো না। তো জুম করে দেখি, দেখতে পাচ্ছি মোটামুটি এটা রিফাইন করে দিয়েছে, শুধু সামান্য একটু খারাপ দেখতে পাচ্ছি। এটাকে আমরা ঠিক করব ক্লোন টুল দিয়ে। ক্লোন টুলটা আমরা পরের ক্লাসে আমরা অবশ্যই দেখব। নেক্সট এখানে একটা অপশান রয়েছে যে স্ট্রাকচার অ্যান্ড কালার। স্ট্রাকচার অ্যান্ড কালারের কাজ কি দেখি। স্ট্রাকচার যদি আমি এখানে 4 থেকে ইনক্রিজ করে 7 করি, একটু টাইম নেবে, প্রসেস নেবে। প্রথমে ছবিটা আমি দেখতে পাবো নৌকাটার কিন্তু সামান্য হলেও শেপ চেঞ্জ হয়ে গেছে। সবার প্রথমে বিভিন্ন ছবিতে বোঝা যায় না, কিন্তু অভ্যাস করতে করতে আপনি বুঝতে পারবেন ছবিটার শেপ একটু চেঞ্জ হয়ে গেছে। তো স্ট্রাকচারটাকে কমিয়ে আমি আবার 4 করে দিচ্ছি। অ্যানালাইজ নেবে, ওকে। আর কি কালারটাকে যদি আমি বাড়িয়ে 10 করে দিই, এটা অ্যানালাইজ নিয়ে এর চারপাশে কী হবে, কালার আর স্ট্রাকচারের কাজ হচ্ছে কন্টেন্ট অ্যাভার টুলে টোটালটা স্ট্রিক্ট সিলেকশনের জন্য ইউজ হয়। কালার, স্ট্রাকচার, এই দুটো জিনিস দিয়ে স্ট্রিক্ট সিলেকশন আমরা কন্টেন্ট অ্যাভার টুলে করতে পারবো। দেখি আর একটু, না এটা যেহেতু বাড়ালে কাজ হচ্ছে না, একটু কমিয়ে দিই দেখি। এর চারপাশে আমি যদি একটু জুম করি তাহলে বুঝতে পারবো।
এখানে কিন্তু সামান্য বাইরের এরিয়া থেকে কিছু জিনিস চলে এসছে। ঠিক এটা হয়েছে কালার সিলেকশনটার জন্য। কালার সিলেকশন যদি আমি আবার এখান থেকে মোটামুটি 4 করে দিই বা 5 করে দিই, এই এরিয়াটা চলে যাবে। ওকে, কিছুটা হলেও গেছে, কিন্তু আমরা এখানে আরও একটি সমস্যার মধ্যে পড়ব, যেখানে আমি কিছুটা ফ্লেয়ার দেখতে পাচ্ছি। স্ট্রাকচার আর কালার এই দুটো জিনিস কিন্তু ভ্যারাইটিভাবে চেঞ্জ করার জন্য এই অসুবিধাগুলো হচ্ছে। তো আমি সবসময়ের জন্য রেকমেন্ড করব এটাকে নিয়ে বেশি নাড়াঘাটা করার দরকার নেই, জাস্ট স্ট্রাকচার 4 আর কালারও মোটামুটি 4 রেখে দেবো। ওকে, দেন কন্ট্রোল ডি। আমি এই এরিয়াটাকে ঠিক করবার জন্য একটা প্রসেস ছোট্টভাবে দেখিয়ে দিচ্ছি। জাস্ট আমি এটাকে লেয়ার করে নিচ্ছি, কন্ট্রোল জে। এখানে একটা টুল রয়েছে ক্লোন স্ট্যাম্প টুল, সেটা দিয়ে আমরা এখানকার এরিয়াটা চেঞ্জ করতে পারি। কীরকম না, অল্ট স্পেস করে এখান থেকে কিছুটা সিলেকশন নিয়ে আমি এখানে যদি ওভার করে দিই, তাহলে এই জায়গাটা ঠিক হয়ে যাবে। এই বিষয়টা নিয়ে আমি নেক্সট এপিসোডে অবশ্যই আলোচনা করব, আমি জাস্ট দেখানোর জন্য বললাম। কন্টেন্ট আওয়ার টুল দিয়ে সাধারণত কোনো এরিয়া থেকে কোনো কিছু সিলেকশন বাদ দিতে হবে, মুভ করতে হবে, এগিয়ে নিয়ে যেতে হবে খুব ইজিলি, উইদাউট রাফ সিলেকশন আমরা এটাকে নর্মাল সিলেকশন করে চেঞ্জ করতে পারি। বোঝা গেল বিষয়টা? নেক্সট টুল হচ্ছে রেড আই টুল। রেড আই টুলের জন্য আমি আর একটা ছবি নিয়ে নিচ্ছি, এটা একটা পোর্ট্রেট ছবি, এটা আমি নিয়ে নিচ্ছি। নেক্সট জুম করে আমি সবার প্রথমে এটাকে লেয়ার করছি। রেড আই টুল কি? রেড আই, চোখ লাল। সাধারণত ফটোগ্রাফিতে ফ্ল্যাশ যখন ইউজ করা হয়, ফ্ল্যাশটা যদি চোখে ডাইরেক্ট হিট করে তাহলে আমাদের চোখের লাল কালারে দেখতে পাই। সেটাকে ঠিক করবার জন্য অবভিয়াসলি রেড আই টুল। দেখি, যেহেতু আমার এখানে ছবিটাতে কোনো রেড আই এফেক্ট নেই, কারণ ছবিটা সেইভাবেই তোলা হয়েছে যাতে রেড আই এফেক্ট না আসে, তো আমি এখানে রেড আই সামান্য ক্রিয়েট করে নেবো, তারপর দেখাবো। খুব ইজি বিষয়টা। নেক্সট, এটাকে আমি কন্ট্রোল জে ডুপ্লিকেট লেয়ার রাখলাম। এবার আমি চোখের ওপরে একটা নর্মাল লেয়ার করছি, যাতে রেড কালার দিয়ে আমি পেন্ট করব। কীরকম না, রাইট? আর এই চোখেও রাইট, কমপ্লিট। বেশ ভয়ানক লাগছে ছবিটা দেখতে, চোখটা লাল হয়ে গেছে। তো এটাকে আমি ঠিক করব না, রেড আই টুল, স্পট হিলিং টুলে সবার লাস্ট টুল রেড আই টুল। রেড আই টুল দিয়ে এটাকে খুব ইজিলি ঠিক করে দেওয়া যায়। কীরকম না, আমি সবার প্রথমে লেয়ার দুটোকে মার্চ করে নিচ্ছি, যাতে দুটো লেয়ার এক হয়ে যায়, কারণ যদি আলাদা লেয়ার থাকে তাহলে রেড আই টুল খুব ইজিলি কাজ করবে। আমি যদি মার্চ করে দিই তাহলে রেড আই টুল সামান্য প্রসেস নিয়ে কাজ করবে। দেখি, কন্ট্রোল ই, দুটো লেয়ার এখানে আমি দেখতে পাচ্ছি মার্জ হয়ে গেছে। নেক্সট, রেড আই টুলে আমি যদি জাস্ট ট্র্যাক করব, অটোমেটিক প্রসেস নিয়ে চোখটা কালো করে দেবে। নেক্সট, সেম। একবারে যদি রেড আই টুলে চোখে রেড না যায়, তাহলে আমি সেকেন্ড টাইম অ্যাপ্লাই করব। কীরকম? ওকে, কমপ্লিট। চোখ থেকে কিন্তু রেডি যে ভাবটা ছিল সেটা চলে গেছে। তো এটাই ছিল আজকের ক্লাস। আমরা খুব কম সময়ের মধ্যে বিষয়টি জানবার চেষ্টা করলাম। তবু যদি কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।